প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান। বৃহস্পতিবার সকাল 9:10 তিনি সচিবালয়ে প্রবেশ করেন। দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় দিন প্রশাসনিক কার্যক্রম সরাসরি তদারক করেন তিনি। এদিন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সারা দেশে সামাজিক নিরাপত্তা জোরদার নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন বিষয়ক সভায় অংশ নেন। সকালে তিনি এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। দিনব্যাপী একাধিক বৈঠক ও দিক নির্দেশনার মাধ্যমে প্রশাসনের গতি আনার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো 3 বাহিনীর প্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন তিনি। সাক্ষাৎকালে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী 3 বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং সংবিধান ও গণতন্ত্র রক্ষায় বাহিনীগুলোর দায়িত্বশীল অবস্থানের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে জল্পনা চলছে। ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশ আমন্ত্রণ জানিয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, সম্ভবত ভুটান দিয়ে সফর শুরু হতে পারে। ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভূ রাজনৈতিক বিষয়েও বিবেচনা রাখা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি কাজ করছে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। যানজট ও জনভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত। তিনি সরকারি গাড়ির বদলে নিজের গাড়ি ব্যবহার করছেন। গাড়ি বহর কমিয়ে 4টিতে নামানো হয়েছে। ভিআইপি চলাচলের সড়ক জুড়ে পুলিশ মোতায়েন ও বন্ধের নির্দেশনা দিয়েছেন তিনি। জনবান্ধব প্রশাসনের লক্ষ্য বলে জানানো হয়েছে। পুলিশ কর্মকর্তা সন্তোষ চৌধুরী হত্যা মামলার অভিযুক্ত আহমেদ রাজা হাসান মেহেদীকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। ইউরোপ পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানায়। পরবর্তীতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মেহেদী দাবি করেন, আটক অবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, পুলিশ তার ফোনও পরীক্ষা করেছে। ঘটনা নিয়ে তদন্তের দাবি উঠেছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 হিসেবে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গ্রেড 6 বেতন স্কেলে তিনি দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে চুক্তি কার্যকর থাকবে। অন্য সব পেশা ও ব্যবসা পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে। চুক্তিপত্রে অন্যান্য শর্ত নির্ধারিত হবে। রমজানে 10 লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস দেবে সরকার। রাজধানীর 25টি স্থানে বিক্রি কার্যক্রম চলবে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী তথ্য জানান, পুরো রমজান মাস জুড়ে এই সুবিধা থাকবে। পুষ্টি ঘাটতি কমানোর লক্ষ্য ফ্যামিলি কার্ডের আওতায় কার্যক্রম চলবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নিজেকে জনগণের কামলা হিসেবে পরিচয় দিতে চান। তিনি বলেন, মাননীয় মন্ত্রী বলা হলে খারাপ লাগে। জনগণের ভোটে কাজ করার জন্য দায়িত্ব পেয়েছেন। রমজানে সবাইকে দোয়ার আহ্বান জানান তিনি। দেশ পরিচালনায় আল্লাহর হেদায়েতের কামনা করেন। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ বক্তব্য